এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলে যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা কেনা হবে না। তারপর আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা বেশ, কিন্তু আমার যে কিছু সদাই নেওয়ার ছিল। তা আপনার কি লাগবে বলুন, দিয়ে দিচ্ছি। এই নিন ভাই আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ভাই। আমি নিলয়, এই ছোট্ট মুদিখানা দোকান চালাই। গত 5 থেকে 6 দিন টানা বৃষ্টি পড়েই চলছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই। তাই ভাবলাম দোকানটা বন্ধ করে শ্বশুরবাড়ি চলে যাব। মায়ের বড় অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি তা মন্দ নয়। এক হাতে মিষ্টি আর অন্য হাতে ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় রিক্সা বা গরুর গাড়ি পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। একটু দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখলাম একটা রিক্সা এদিকে আসছে। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাবু? যাবো তো শাপলা, দেখি যাবে। সেখানে সন্ধেবেলায় কোনো গাড়ি যায় না বাবু। ওদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা দেখা গেল বজ্রপাতের। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম বটতলা। বটতলা আসতে রিক্সাওয়ালা বললেন, বাবু নামুন, বটতলা এসে গেছি। ঠিক আছে তাহলে চললাম আমি। সাবধানে যাবেন বাবু। এই জঙ্গলে মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, সাথে মৃত্যু ভয় তো আছেই। আর তার কাছে সামনে দিয়ে যেতে পিছনে থেকে কেউ ডাকলে পিছনে ফিরেও তাকাবেন না, তাকালে আপনার বিপদ হতে পারে। রিক্সাটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছে। গাঢ় অন্ধকার পড়েছে, গাছপালায় ঘেরা জঙ্গল আর ঘরবাড়িগুলো মাছ দিয়ে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মিলে না বেশিরভাগ দিনে। তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা ছোট বাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার ফাঁক দিয়ে বিস্তীর্ণ বাড়িগুলোর হারিকেন টিমটিমে আলো চোখে পড়ে যাচ্ছে। পথের পাশ দিয়ে একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরও গম্ভীর করে দিচ্ছে। চারদিকে পানি থাকায় আবার আধার নামলে লোকজন বাইরে বের হয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত, একা একা ভয় করছে। আপন মনে হেঁটেই চলেছি। হঠাৎ আমি পেছনে ফিরে একটা আওয়াজ শুনতে পাই। ডাকাত দেবে পিছনে তাকাতেই দেখলাম কিছুই নেই। একটু আগেই তো আওয়াজ শুনতে পেলাম পিছনে। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পাই। তখন পিছন ফিরে তাকিয়ে দেখলাম, আরে সেই লোকটা না, যে সন্ধ্যাবেলায় আমার দোকানে এসেছিল। ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনেই আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ির সামনের গ্রামে। চলুন একসাথে যাই। চলুন চলুন, যাওয়া যাক। লোকটার কথা শুনে মনে মনে বললাম, যাক বাবা, পথ চলার জন্য একজনকে তো পাওয়া গেল। লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চললাম। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় উকি দিচ্ছে।
পুকুরের উল্টো পাশে সারা বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন কিপে কিপে উঠছে। কেবলই মনে হচ্ছে এখানকার ঘুটঘুটে অন্ধকার থেকে এক্ষুনি বেরিয়ে আসবে যেন ভূতের দল। কিছুক্ষণ পর পেঁচার ডাক ভয়ের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, রাস্তাটা নাকি ভালো নয়, মাঝে মাঝে নাকি ডাকাত পড়ে। আপনি কি জানেন এই বিষয়ে? তা ঠিকই বলেছেন বটে, সামনের রাস্তাটা সত্যি ভয়াবহ। দুজন কথা বলতে বলতে হেঁটেই চললাম। হঠাৎ করে আমার পাশে থাকা লোকটি বলল, আচ্ছা, আপনি যান তবে, সামনে আমার বাড়ি, আমি আসি তবে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিট কয়েক হাঁটলে শ্বশুরবাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে দুটো তাল গাছ। সেই তাল গাছের কাছে আসতেই কণ্ঠস্বর ভেসে আসলো। নিলয়, এই নিলয়, কোথায় যাচ্ছিস তুই? বাতাসে ভেসে আসা আওয়াজটা পেয়ে এদিক ওদিক তাকালাম। কে 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 কথা বলে? আমার কথার জবাবে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ এলো, তোর হাতে থাকা মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে যা। কিন্তু কে আপনি? সামনে আসুন। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে তাকাতে দেখলাম সে লোকটা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি যে বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে বড়, কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন চলুন। কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, লোকটা বেশ অদ্ভুত তো। মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে। এ কি, ওনার পা হাওয়াতে কেন? এটা থেকে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে 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 আপনি? আমার কথা শুনে সে লোকটা হাসতে হাসতে বললেন, শেষমেশ তুই আমাকে চিনেই ফেললি। এ বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি। কি কি বিভৎস ভয়ঙ্কর চেহারা, খুস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল, তার গা থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসছে। হতবম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি চান আপনি? আমার পিছনে কেন লেগেছেন? লোভে লোভে তোর কাছে থাকা মাছ আর মিষ্টি আমার খুব পছন্দ হয়েছে, এগুলো আমায় দিয়ে যা। এসব আমি আপনাকে কেন দেব? আমায় যেতে দিন, আমার যেতে হবে। আমার কথার কোনো তোয়াক্কা না করে আমার হাত থেকে মাছটা নিয়ে নিল। সামনে খুব বিপদ বুঝতে পারছি। এই মুহূর্তে পালিয়ে না গেলে নিজের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে। শরীরে সমস্ত বল প্রয়োগ করে প্রাণ বাঁচাতে প্রাণপণে দৌড়াতে লাগলাম। সেই বিশ্রী অবয়বটা পেছন পেছন আমার পেছন পেছন দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির সামনে এসে তারপর বললাম, বিনিময়ী বিনিময়ী, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। ধীরে ধীরে যেন সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরতে দেখলাম আমি পাশে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। শ্বশুরমশাই বললেন, রাতে তোমার কি হয়েছিল বাবা? বলছি ভয়টায় পেয়েছিল নাকি বাবা? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম। বাবা তুমি এই রাত্রেবেলা আসতে গেলা কেন? ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এই রাস্তা তো ভালো না, খুবই ভয়ঙ্কর রাস্তা। ঠিক বলেছেন বাবা, আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক।